যেই মাত্র আমার নবীর নবুয়তটা প্রকাশ হয়েছে আর আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন কাছের যে মানুষগুলো আছেন তারা আমার নবীর প্রতি অসন্তুষ্ট এবং নবীজিকে দেখলেই আমার নবীজিকে গালমন্দ শুরু করতে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি তারা এমন ভাবে গালি দিতেন, আমার নবীজির দুই আঙ্গুল মোবারক কান মোবারকে ঢুকায় রাখতেন। নবী যখন নামাজে সেজদায় যেত, ওরা রাসূল পাকের পিঠ মোবারকে উটের নারী বুড়ি চাপায় দিত, এমন অত্যাচার করতো। আমার নবীজি এক পর্যায়ে তাদের প্রতি খুব বিরক্ত হইলেন যে তোরাই আমার আলামিন উপাধি দিলি, তোরাই আমার কাছে টাকা পয়সা সব জমা রাখলি, আবার তোরা এখন আমাকে আঘাত করতেছিস। আমার রাসূল একদম বিরক্ত বোধ করলেন। তখন এই কাফেরদের এই আচরণের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহ নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, তোরা যতই টানাটানি করেছিস আমার বন্ধুর সম্মান তোরা কমাইতে পারবি না। আমি কি আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেইনি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেইনি? আল্লাহর হাবিবের কয়েকবার সিনা চাক হয়েছে। আল্লাহ পাকের এই সিনার ভিতরে আল্লাহ পাক হিকমতে কামেলা এমন ভাবে আল্লাহ পাক স্থাপন করেছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক গুছিয়ে নিয়েছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবের পজিশনকে আল্লাহ পাক সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। তুলে ধরতে আমার আল্লাহ তার বন্ধু নবীকে ডাইরেক্ট আল্লাহর দিদারে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এই যে আল্লাহ বলে দিলেন, তোরা যতই টানাটানি করিস আমার বন্ধুকে নিয়ে যতই কাহিনী করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মানকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন তো বলছেন এই সূরার আলোকে আমি নবীর শান বের করতে, তাই বের করতেছি। স্টেপটা ঠিক রাখতে হবে, সূরাটা নির্ধারিত, এই জন্য এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান বাড়াইছেন আল্লাহ। এখন যদি আমি একজনকে বলি যে নবীর সম্মান যে আল্লাহ বাড়িয়েছেন, কতটুকু বাড়িয়েছেন, আপনি কি পরিধি বলতে পারবেন? না। কেন পারবেন না? আল্লাহ পাক এমন ভাবে বাড়ায়া এমন কিছু রাসূলকে দিয়ে রাখছেন যে আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটার ভিতরে কি পবিত্র ঈদে মিলাদুন নবী আছে না? আছে কি না বাবা জান? এই যে দেখেন রাসূল পাকের শান আল্লাহ বাড়াইছেন। আল্লাহ হলো রব্বুল আলামিন আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমরা সুন্নিরা কখনো নবীকে বিশ্ব নবী বলি না, ঠিক কথা বলেন, ঠিক কি না? আমার নবী শুধুমাত্র আসমান আর জমিনের এই শূন্য জায়গার নবী নয়, আমার নবী গোটা কুল কায়নাত ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী। এই জন্য আল্লাহর নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে বলছেন রাহমাতাল লিল আলামিন। নবীর শান বাড়াইছে কে? আল্লাহ। রাসূল যখন কম্বল নিয়ে বসে আছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা। রাসূল যখন চাদর নিয়ে বসে আছেন আল্লাহ বলছেন ও ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। নবী আল্লাহ নবীকে মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, কারণ ওয়ারাফানা লাকা যিকরাক। এটাই হলো রাসূল পাকের শান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আমি প্রশ্ন করি নবীর শান কি? আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া শাফীআল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على
أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে আওয়াজ তুলে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা आसमानों की पर सब नबी रह गए अर्श आजम पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আজিম শান চট্টগ্রাম আনোয়ারা হযরত শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ সংলগ্ন মাঠে নিজেকে খুব ধন্য মনে করছি মহান ওলির কদম মোবারকে এসে জিয়ারত শেষে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। বাংলাদেশের কত জায়গা থেকে আশেকরা এখানে জিয়ারত করতে আসে, আর সেই দয়ালের মহানলীর কদম মুবারকে বসে জিয়ারতের আশায়, নিয়ামতের আশায় কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। নিজেকে খুব ধন্য মনে করছি। ওয়াজ করতে আসি নাই, ওলি আল্লাহর দরবারে পাকনামি করার জায়গা না, ওলি আল্লাহর দরবারে এলেমের বাহাদুরি করার জায়গা না, রিয়া করার জায়গা না, অহংকার করার জায়গা না। গোলামের নিয়তে যদি আয়েশা থাকেন তাহলে জীবন ধন্য হয়ে যায়। ওয়াজ করতে আসি নাই, ব্যাটারি চার্জ করতে আসছে। শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যদি একটু দয়া করেন, এইগুলা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অন্ততপক্ষে কিছু পারি আর না পারি বাতিলদের মোকাবেলা করতে পারবো।
ঐতিহাসিক হযরত শাহ মুহসিন আউলিয়া স্মৃতি বিজড়িত বিশেষ করে আজকের এই সুন্নি তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আরেকটা ঘটনা শুনেন। আবার আজকে ইমার্জেন্সি আমাকে শাহ সুফি আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির দরবারের মাহফিলে নেওয়ার জন্য আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা যোগাযোগ করেছেন। আমি কিন্তু মূলতভাবে আজকে দিনে আমার প্রোগ্রাম ছিল হাটহাজারী, আগামীকাল দিনে আমার মাহফিলটা হলো সিলেট বিভাগে। এই জন্য আমি সময় কুলাইতে পারবো না দেখে আমি দাওয়াতটা অ্যাকসেপ্ট করতে পারি নাই। ইনশাল্লাহ যদি আগামীতে সুযোগ হয় যাব। এরপর আমি এখান থেকে বসেই হযরত শাহ সুফি আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত কামনা করি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আবুল কালাম আবু সাহেব, সংবর্ধিত অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর সাহেব, মেহমানে আলা শাহজাদা ইমামে শেরে বাংলা, হাটহাজারী দরবারের সাজ্জাদুর রশিদ আলহাজ সৈয়দ আমিন হক আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত মেহমান হিসেবে রয়েছেন শাহজাদা ইমামে আহলুস সুন্নাহ হযরতুল হাজ আল্লামা কাজী মুহাম্মদ আবুল ইরফান হাশিমি মুনিমি মুদ্দাজিল্লাহুল আলী, সাজ্জাদুর রশিদ দরবার হাশিমি দরবার শরীফ। বক্তব্য রেখেছেন রজায়ে দরবার শরীফ সাজ্জাদুর রশিদ পীরজাদা আলহাজ খুরশিদুল্লাহ রজাই মুদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন আমার ভাই আলী হোসেন আরিফ সাহেব, উদ্বোধক KHM আব্দুল মান্নান সাহেব, প্রধান মেহমান হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ সালেহ আকরাম সাহেব। আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আমার সহযোদ্ধা ডক্টর আল্লামা মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারি সাহেব, ডিরেক্টর মিজানুস সালাম ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টার। সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা মনির আহমদ আনোয়ারি সাহেব। আমাকে স্টেজে আসার পর আমাকে বলা হয়েছে সূরা ইনশিরাহ, সূরা আলাম নাশরাহ এর তাফসীর করার জন্য, এই সূরার আলোকে আমার নবীজির শান মান আলোচনা করার জন্য। মারহাবা বলবেন না? সূরাটা সূরা আলাম নাশরাহ ইনশিরাহ, এই জায়গার মধ্যে নাশরাহ শব্দটা উল্লেখ আছে সূরার ভিতরে, এই জন্য এই সূরার নামটা আলাম নাশরাহ লেখা হয়েছে বা ইনশিরাহ রাখা হয়েছে। এই সূরাটা যে শুধু একটি সূরা এটাই নয়, এই সূরার দুইটা ফজিলত আমি আপনাদের কাছে বলবো, বললে আপনাদের অনেক ভালো লাগবে। এই আমলটা আপনারা করবেন, এই আমলটা করলে কাজে লাগবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের দেশে ব্যবসা করে না, করে না, ব্যবসা করার সময় ব্যবসার মাল আনে না, আনে। হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী মাল অর্থাৎ পবিত্র টাকার পবিত্র ব্যবসা, হারাম না, একদম স্বচ্ছ ইনকাম দিয়ে ব্যবসা যারা করে, যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী যে প্রতিষ্ঠানে যে মাল আছে এই মালগুলো দোকানে ডেকোরেশন করে সূরা ইনশিরাহ পরে যদি কেউ ওই মালগুলোতে ফু দেয়, আল্লাহ পাক ওই মালের ব্যবসার মধ্যে বরকত দান করে। আচ্ছা, এই আমলটা কি করা যাবে না ইনশাআল্লাহ? খুব কষ্ট নাকি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই হলো সূরাটা আর কি। এই সূরার মাঝখানে 4 নম্বর আয়াত। এই সূরাটার মধ্যে মোট 8টি আয়াত আছে। আপনারা জানেন যে কোরআনের সূরা দুইটা ভাগে বিভক্ত, একটা মক্কি আর একটা মাদানী। এই সূরাটাতে 8টি আয়াত আছে আর এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? মক্কায় 1,24,000 পয়গম্বর নবীর শান বলতে বলছেন, তো আমি একটু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে। যে সমস্ত নবীগণ আসমানি কিতাব নিয়েছেন তাদের জন্য একটা নির্ধারিত সেন্টার ছিল, জায়গা ছিল। কিন্তু আমার নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, নবী যদি গুহায় ছিল, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে গুহায় গিয়েছেন। নবী যদি ঘুমে থাকতেন, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে ঘুমে এসেছেন। আমার রাসূল মক্কায় কোরআন মক্কা, নবী মদিনায় কোরআন মদিনায়।
সংক্ষিপ্ত কথা হলো, ও জিব্রাইল, বন্ধু যেথায় তুমি কোরআন নিয়ে যাবে সেথায়। এটাই তো নবীর শান, আর কি চান? এই সূরা থেকে কি বের করতে চাচ্ছেন? এটাই তো নবীর শান, নবী যেথায় কোরআন সেথায়। এই সূরার ফজিলত আর একটু দেখেন। এই সূরার ফজিলত আরো অনেক আছে। অনেকের গায়ে ব্যথা হয় না? হয় কি না? এই সূরাটা 41 বার পরে যদি আপনি তেলের মধ্যে ফুটেন আর এই তেলটা গায়ের মধ্যে মালিশ করেন, যত প্রকার ব্যথাই হোক আল্লাহ পাক এই সূরার বদলতে ব্যথা মালা করে দিবেন। খুব দারুণ একটা সূরা দিচ্ছেন না আপনারা? এই সূরা শুধু তাফসীর না, এখানে একটা ফজিলত লুকায়িত আছে। মারহাবা বলেন। এই সূরাটা শানে নজুলটা বললে আরো ভালো লাগবে। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। আমার সাথে কথা বলতে হয়, একটু না বোঝালে বুঝবেন না, সুর দিলে তো আপনারা হারিয়ে যাবেন। মারহাবা বলেন। আর যে জায়গায় এসে বসেছি এটা তো সুরের মূর্ছনার জায়গা, এটা প্রেম নিবেদনের জায়গা, এটা আশেকের খোরাকের জায়গা। কথা বলেন ঠিক না? আপনারা অনেক লোক এসে গেছেন, মাশাআল্লাহ, এতক্ষণ ভালো লাগতেছে। যাই হোক, এই সূরাটা আপনারা জানেন যে সূরাটা যেখানে নাজিল হয়েছে তার পিছনে কারণ আছে। কারণ এখন সবাই বড় করে বলবেন, এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? এই আওয়াজে মানবো না, জোরে বলেন কোথায়? কোরআনে কি মক্কা শব্দ উল্লেখ আছে? নাই। কোরআনে এখনো বাক্কা বাক্কা, কোরআনে এখনো কি আছে? বেবাক্কাতিন মুবারাকা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর মদিনার খবর নিয়ে দেখেন, মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। এগুলো সব নবী পাকের কদম মুবারকের বরকতে সব সম্মানিত হয়ে গেছে। শুধু হইতে পারলো না আবু জাহেল। আবু জাহেলের উত্তরসূরিরা হতে পারে না। আবু জাহেলের উত্তরসূরিরা বলে মক্কা যাইবা, মদিনায় যাওয়ার দরকার নাই, তাদের কপালে শনি আছে। শনি মামলা তো অনেকগুলা করছে, এগুলো আমি ভয় পাই না, আমরা এগুলো ডরাই না। আমাদের এই লাল চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মনির ভিতরে আছে মদিনাওয়ালার সবুজ প্রেমের দৃশ্য, ওই গম্বুজের দৃশ্য আছে। নবীর সম্মানের কথা শুনলে একদলে চুলকায়, এক শ্রেণীর মানুষের চেহারা বেজার হয়ে যায়, আর আশিকদের অন্তরে ধুলা লাগে। দারুণ বিষয় দিয়েছেন। যদি এই বিষয় নিয়ে আজকে আমি প্রথম ওয়াজ করতেছি আমার লাইফে, সূরা ইনশিরার তাফসীর আজকে প্রথম ধরছি। মারহাবা বলেন। এও মনে 4-5 মিনিট অধ্যবসায় করছি। মারহাবা বলেন। এও আগে না মাহফিলে আস্তে আস্তে রাস্তা দিয়ে হাইটে হাইটে একটু দেখছি যে মারহাবা বলেন। অনেকে তো মনে করে তাহির হুজুর কি লেখাপড়া করছে, আমি লেখাপড়া করছি, আমি মূর্খ। তোরা সমস্যা আছে? তোরা উচ্চ শিক্ষিত হন, আমার মতন চেয়ারে বসে লক্ষ লক্ষ লোক লিয়ে ওয়াজ কর। আমি কিছু জানি না, লেখাপড়া না, সার্টিফিকেট নাই, আমি তো বলতে পারতেছি। ও তুমি যে বড় হুজুর হও, তাহলে তুমি এসে বসো, বসে ওয়াজ করো। তুমি তো ওয়াজের ভিতরে দেখো নবী আমরার মতো, আর আমি তো কোরআনের মধ্যে দেখি নবীর মতো কেউ নাই। আরে কথা কর না কেন? এটি তো মুসলাউনের শিক্ষা, এটি তো শেরে বাংলার শিক্ষা, এটি তো ইমাম হাসিমের শিক্ষা। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। আমি বেশি লম্বা করব না, ঘন্টাখানেক ভিতরে ওয়াজ ইতি টানবো ইনশাআল্লাহ। তবে কথা বলে যাব স্পেশাল। বলেন, আমি ইন্টারভিউ নিব, ইন্টারভিউ। সুন্নিরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনে, এটার প্রমাণ আছে। আছে কিনা কর? আমরা সুন্নি পোলাপান যেগুলো নিচে বসে ওয়াজ শুনে, ওরা যে ওয়াজ জানে ওগুলো বড় হুজুর ওয়াজ জানে না। এরা তাফসীরের নামে মানুষকে ধোঁকা দেয়, ধর্মের নামে অধর্মের চর্চা করে। ওরা মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। নীল নদের পানি যেমন নীল না, ওদের মুখের ইসলাম ও ইসলাম না। ওয়ারাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশি লম্বা করবো না, খুব মনোযোগ দিবেন, তাই চলবে। বলেন, সূরাটা নাজিল হয়েছে কোথায়?
সূরাতে আয়াত কয়টা? আরো জোরে কোন? এই সূরার ফজিলত আছে না নাই? এখন সূরাটা কোথায় নাজিল হয়েছে? এই মক্কায় কেন বলতেছি? এর মধ্যে একটা রহস্য আছে। রহস্যটা হলো, মক্কার মানুষ আমার নবী পাকের নবুয়ত জাহির হওয়ার পরে, আগে নবী পাকের যে নবুয়তটা, নবী তো দুনিয়াতে আসার আগেই নবী ছিল, সৃষ্টি তো হইছে নবীর উসিলায় সব। নবী দুনিয়াতে আসার আগে কি ছিল? তো 40 বছর পরে নবুয়তি প্রকাশ পাইছে। তার মানে কি এর আগে নবী ছিল না? এটা নিয়ে তো আমার লোকে ঝগড়া। এই কথা কি কইছে? এটাই তো, হ্যাঁ, ওয়াজ বোঝে না। তার মানে বদলে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। নবী পাকের নবুয়ত প্রকাশ হওয়ার আগে আমার নবী পাকের মর্যাদা সম্মান কাফেরদের মাঝে এত চমৎকার ছিল, কাফেররা আমার নবীর চরিত্র আর কথায় আর ব্যবহারে এমন মুগ্ধ হয়েছে, কাফেররা নিজেরাই আমার নবীর বিশ্বস্ততা দেখে আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার করে আল্লাহু আকবার। যেই মাত্র না নবী পাকের শুধুমাত্র যে আলামিন উপাধি দিয়েছেন সেটা না, তাদের টাকা পয়সা যা ছিল সব আমার নবী পাকের কাছে আমানত রাখতেন। যেই মাত্র আমার নবীর নবুয়ত প্রকাশ হয়েছে আর আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন কাছের যে মানুষগুলো আছেন তারা আমার নবীর প্রতি অসন্তুষ্ট এবং নবীজিকে দেখলেই আমার নবীজিকে গালমন্দ শুরু করতে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি তারা এমন ভাবে গালি দিতেন, আমার নবীজির 2 আঙ্গুল মোবারক কান মোবারকে ঢুকায় রাখতেন। নবী যখন নামাজে সেজদায় যেত, ওরা রাসূল পাকের পিঠ মোবারকে উটের নাড়ি বুড়ি চাপায় দিত। এমন অত্যাচার করতো, আমার নবীজি এক পর্যায়ে তাদের প্রতি খুব বিরক্ত হইলেন যে তোরাই আমার আলামিন উপাধি দিলি, তোরাই আমার কাছে টাকা পয়সা সব জমা রাখলি, আবার তোরা এখন আমাকে আঘাত করতেছিস। আমার রাসূল একদম বিরক্ত বোধ করলেন। তখন এই কাফেরদের এই আচরণের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহ নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, তোরা যতই টানাটানি করেছিস আমার বন্ধুর সম্মান তোরা কমাইতে পারবি না। আমি কি আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেইনি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেইনি? আল্লাহর হাবিবের কয়েকবার সিনা চাক হয়েছে। আল্লাহ পাকের এই সিনার ভিতরে আল্লাহ পাক হিকমতে কামেলা এমন ভাবে আল্লাহ পাক স্থাপন করেছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক মুছিয়ে নিয়েছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবের পজিশনকে আল্লাহ পাক সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। তুলে ধরতে আমার আল্লাহ তার বন্ধু নবীকে ডাইরেক্ট আল্লাহর দিদারে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর সম্মান বাড়াইছে কে? এই যে আল্লাহ বলে দিলেন, তোরা যতই টানাটানি করিস আমার বন্ধুকে নিয়ে যতই কাহিনী করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মানকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। এখন তো বলছেন এই সূরার আলোকে আমি নবীর শান বের করতে, তাই বের করতেছি। স্টেপটা ঠিক রাখতে হবে, সূরাটা নির্ধারিত, এই জন্য এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান বাড়াইছেন আল্লাহ। এখন যদি আমি একজনকে বলি যে নবীর সম্মান যে আল্লাহ বাড়িয়েছেন, কতটুকু বাড়িয়েছেন, আপনি কি পরিধি বলতে পারবেন? না। কেন পারবেন না? আল্লাহ পাক এমন ভাবে বাড়ায়া এমন কিছু রাসূলকে দিয়ে রাখছেন যে আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটার ভিতরে কি পবিত্র ঈদে মিলাদুন নবী আছে না? আছে কি না বাবা জান? এই যে দেখেন রাসূল পাকের শান আল্লাহ বাড়াইছেন। আল্লাহ হলো রব্বুল আলামিন আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমরা সুন্নিরা কখনো নবীকে বিশ্ব নবী বলি না, কথা বলেন ঠিক কি না? আমার নবী শুধুমাত্র আসমান আর জমিনের এই শূন্য জায়গার নবী নয়, আমার নবী গোটা কুল কায়নাত ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী। এই জন্য আল্লাহর নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে বলছেন রাহমাতাল লিল আলামিন। নবীর শান বাড়াইছে কে? রাসূল যখন কম্বল নিয়ে বসে আছেন,
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। রাসূল যখন চাদর নিয়ে বসে আছেন, আল্লাহ বলছেন ও ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। নবী আল্লাহ নবীকে মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা। কারণ ওয়ারাফানা লাকা যিকরাক, এটাই হলো রাসূল পাকের শান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আমি প্রশ্ন করি নবীর শান কি, আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা আপনি তো রাসূলুল্লাহর সঙ্গে গড় সংসার করেছেন, আপনি তো দীর্ঘদিন রাসূলুল্লাহর সঙ্গে দেখেছেন, জেনেছেন, বুঝেছেন, আপনি বলুন না রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে বাবা ভালো ছিল তো ভালো ছিল, এটা তো এমন কিছু বিষয় আছে, কিন্তু আয়েশা সিদ্দিকার উত্তরটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা কি আমাদের আনোয়ার আর আয়েশার মতো? এই পৃথিবীতে 7 জন রাবী আছেন, সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে মুহসিন রাবী হলো আবু হুরাইরা, তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। এই 7 জনের মধ্যে একজন মহিলা স্থান পেয়েছে, তিনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কয়টা হাদিস বর্ণনা করেছেন? তিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। ওই আয়েশা সিদ্দিকার মেধাটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকার মেধাটা ছিল এইরকম, সকল সাহাবীরা তো লিখে ধারণ করতেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি যাকে হুমায়রা বলে ডাকতেন, হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, আয়েশা আপনি বলুন না রাসূল পাকের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলতেছেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এটা হলো নবী পাকের, এই কোরআনটা হলো রাসূল পাকের সবচাইতে বড় মুজিজা। কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইরা, রাসূলের শান বুঝতে কি আর অসুবিধা হচ্ছে? এই যে কথা বলতেছি দেখেন, আমার কিন্তু 40 মিনিট হয়ে যাচ্ছে, ইচ্ছে করলে এখন শেষ করে চলে যেতে পারি। এই যে দেখছেন একটু মোটিভেশন কথা বলছে, আপনারা খুব শুনতেছেন, এইরকম ওয়াজ আমরা করতে পারি। এই জন্য 40টা মিনিট মিলাই দিতেছি। 40 মিনিট কয় মিনিট? 40 মিনিট মিলাইতেছি যে আমরাও পারি, আমরাও কি পারি। কিছু কিছু মুফাসসির আছে দেখবেন তাফসীরের নাম দিয়ে আমার নবী উম্মি মানে মূর্খ ছিলেন। কিছু কিছু তাফসীর করে দেখেন এরা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না, আল্লাহ বলেন নবীকে রাখাল বলা যাবে না, ওরা নবীকে রাখাল কয়। আমার আগের আলোচক হয়ে গেছে না, তো এদের 40 মিনিটের দাম নাই, এতে 3 ঘন্টারও দাম নাই। কথা বলেন ঠিক না? তাফসীর কেমনে করতে হয় এটা বুঝাইতেছি, যে তাফসীর কোন ভাষায়। আগে নামকরণ, শানে নুজুল, শানে উরুদ যদি না জানেন, আপনি যতই তাফসীর নিয়ে গাড়াগাড়ি করেন লাভ হবে না। এরা তো তাফসীরের নামে মানুষকে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কি না? ওরা সামনে কোরআন রাখে, কোরআন আসলে একটা স্যাম্পল, এই কোরআনটা রাইখা পাবলিককে ধোঁকা দেয়। ওরা ইসলামকে ব্যবহার করে, সুযোগ পাইলে আমাদের সুন্নিদেরকে গলায় কেটে আলাদা করে দিবে। মাজারে আক্রমণ করে নাই? ওরা কিসের মুসলমান, কিসের ইসলামী দল? ওরা বাটফার। জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটফার। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মোহসিন আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার যদি কেউ ভাঙতে আসে, আপনি কি মনে করেন যে এরা পাও নিয়ে যাইতে পারবো? আমার পোলাপান্ডি করি, আমার যুবক পোলাপান্ডি করি, সবাই কি প্রস্তুত আছেন? কেউ যদি মোহসিন আউলিয়ার মাজারের দিকে লাল চক্ষু করে তাকায়, তার চোখ উপড়ে দিবে। ঠিক কিনা বলেন? এখনো মাঠে নামি নাই। আমরা মনে করো না যে আমরা খানকায় থাকবো, আমরা খানকায় থাকবো না, আমরা মাঠেও নামবো। এখনো শুরু করি নাই, এই জন্য পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছ। তোমরা ইসলাম করো, ইসলামকে এটারই করো। ইসলামকে এটাকেই বলে যে তুমি তোমার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছো। তুমি যার পিছে ঘুরো সে তো দুশমনে রাসূল। কথা বলেন ঠিক কিনা? তোমাদের চরিত্র আমরা জানি, সময় আমরা সবই বলবো। আপনারা বলুন ওয়ারাফানা। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? না। 40 মিনিট ফিনিশড। আল্লাহ কবুল করুক। আমিন করুন। এবার আসেন একটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ। কাফেররা যখন আমার নবীজিকে কটাক্ষ শুরু করলো, আল্লাহ যদি হাসরের মাঠে ধরে আমার নবী ছুটাইয়া নিয়ে যাবে,
নবী যদি কাউকে পাকড়াও করে আল্লাহ বলবেন, আল্লাহ ও বন্ধু আপনি ধরেছেন আমি ছাড়বো না, আপনি যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ বলছেন, বন্ধু টেনশন করবেন না, ইন্না মাআল উসরি, দুঃখের সাথে সুখ আছে না নাই? এই দুঃখের সাথে সুখ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার নবী আপনার নবীর সম্মান বাড়াইছে একজন, জবান খুলে বলুন তিনি কে? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের ভাষণটা দিয়েছেন, বিদায় হজের ভাষণ দেওয়ার সময় আমার একজন ব্যক্তি তার একদিনের সন্তান নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন কেন? আমার নবীর সম্মান কেমন মানুষ হইয়া চিনে না। ওই সন্তানটা সামনে গিয়ে আমার নবী বললেন, বলো তো আমি কে? একদিনের বাচ্চা বলে দিয়েছেন, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হলেন আমার আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। রহমতে আল্লাহ। শান গালে কি কষ্ট লাগবে আপনাদের? নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ারাফানা যিকরাক, বলেন না রহমতে আল্লাহ, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি আনোয়ারাবাসী, জান্নাতের রুমে লেখা নবীর নাম। ঠিক না? নবীর সম্মান বাড়াইছে কে? আরো মায়ার শুনে বলুন না কে? আল্লাহ কেমন বাড়াইছে জানেননি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে, বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহরে যে ভালোবাসবে ওরা আমারে ভালোবাসবে আপনার মহব্বতের দ্বারা, আর আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো তাদের গুনাহ ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবীর সবচাইতে বড় মুজিজা হলো, সম্মান হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জেরের মধ্যে কোনো সন্দেহ, জবরের মধ্যে, আয়াতের মধ্যে, এই কোরআনটার মধ্যে জের জবর পেশের আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীর চরিত্রের মাঝে কোনো সন্দেহ নাই, কলঙ্কের কোনো দাগ নাই। ঠিক কিনা? আমার নবী আপনার নবী বিদায় হজের, আমার নবী আপনার নবী হুদাইবের সন্ধি থেকে ফেরার পথে, আমার নবী হুদাইবের সন্ধির সময় আমার নবী একটা জায়গায় অবস্থান করলেন। 500 সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমাদের গলাটা শুকিয়ে গেছে, আমাদের পেটের ভিতরে খাবার নাই। আমার নবী আপনার নবীর সম্মান কতটুকু আল্লাহ বাড়াইছে। কেমনে নবীজির তোমার মতো আমার মতো মানুষ কও একটা দলিল পাইছো, কুল ইন্নামা আনা বাশারুন
মিসলুকুম, হে নবী বলুন না আমি তোমাদের মতো মানুষ। এরপরে কি তুমি এই আয়াতটাই দেখছো? তুমি কি ওই আয়াতটা দেখো নাই? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। অথচ আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির। তুমি শুধুমাত্র দলিল দেখছো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অথচ আমার আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দেখেছো, অথচ আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দেখেছো, অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক। তোমার নজরে এই আয়াতগুলো পড়ে না, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমই দেখেছো, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ারাফানা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন 500 সাহাবীর দরখাস্ত, মারহাবা জোরে কর না। নবীর জন্য কি এটা ব্যাপার নেই? নবীর জন্য কোনো ব্যাপার না। বন্ধুরা রে আমার আনোয়ার বাবারা, বটতলির বাবারা, হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহের পাগলের দলেরা, আরে আমার বাবারে মুহসিন আউলিয়াকে জিজ্ঞাসা করে বাবা ও আব্বা গো আপনি কেমনে ওলি হইছেন? তিনি বলবেন আমি শাহ মুহসিন আউলিয়ার জীবনটা মদিনাওয়ালার প্রেমে কুরবান কইরা দিছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? এই জন্য আমার যুবক ভাইয়েরা রহমত দেওয়ার মালিক কে? কষ্ট হচ্ছে আপনাদের? সাহাবী কয়জন? 500। সাহাবী কয়জন? কি নাই? পানি নাই। নবী বলে আমরার মত। আরে রোহিঙ্গা কয় কি? ওই যে আমরা এরাম আইছে, মারহাবা, মানে ভাই আইছে, আলহামদুলিল্লাহ, মারহাবা কোন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি তাহির হুজুর কিন্তু আরেক দাসের বক্তা। আমারে ঠান্ডা রাখবেন, মাঠ ঠান্ডা। যদি ওর রাগ তুলান, মাঠ গরম হইল। কারণ যারা আমার নবীর শানের বিরুদ্ধে কথা কয়, হ্যাঁ যত বড় স্পিয়ার লাখপতি হোক, এদেরকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না। আর চট্টগ্রামের পোলা পান্ত সব আশেকে রাসূল, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার বলেন। 500 সাহাবী কয় পানি নাই। কয়শ? 500। ও বন্ধুরে 500 সাহাবী যখন বলল পানি নাই, আমার নবী আঙ্গুল মুবারক, 5টা আঙ্গুল মুবারক এইভাবে ধরছে। ধরার পরে আমার নবীর আঙ্গুল মুবারকের গুড়াগুলো পানির ঝর্ণা হয়ে গেছে। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। যদি ওই হুদাইবিয়ার কাফেলায় আমরা থাকতাম, তাইলে তো নবীর আঙ্গুল মুবারকের পানিগুলো আমরা পান করতে পারতাম। আর কথা কোন ঠিক না? সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন
আমার রসুলকে যদি বলি রসুল পানি নাই, রসুল পানি দেওয়ার ক্ষমতা আছে। যদি বলি খাবার নাই, খাবার দেওয়ার ক্ষমতা আছে। যদি বলি খেজুর গাছটা মরা, আমার রসুল জিন্দা বানাইবার ক্ষমতা আছে। যদি কূপের পানি নিচে থাকে, আমার নবী আঙ্গুলের ইশারা দিয়ে পানি উপরে তুলতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওয়ারাফানা, আরে ওয়ারাফানা, নবী সম্মান বাড়াইছে কে? রাগ করবেন না, নবীর শান শুনলে হৃদয় আলোকিত হয়ে যায়। আজকে আনোয়ারা যে পোলাপানগুলো আমি দেখতেছি, যে ছেলেগুলো আমি দেখতেছি, এই ছেলেগুলো যদি সেই উহুদের মাঠে থাকতো, বিয়াদবরা যখন রাসূলকে পাথর মেরেছিল, এই পোলাপানগুলোর বুকটা সেই পাথরের মাঝখানে বিছাইয়া দিত। মুস্তাফার গায়ে একটা পাথরের আঘাত লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে কর। মোহসেন আলী আর মোহসেন আলী হতো না তিনি যদি মোস্তফার গোলামি না করতেন। তিনি বলছেন, আরে বাবা শাহজালালকে বলেন না, বাড়ি কই? কই ইয়ামেন দেশে। কই কে কে কি না এসেছো? কই নবী মদিনার প্রেমের দাওয়াত দিতে এসেছি। আরে বেটা, ওই দেশে অলিগঞ্জ জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করছে, মসজিদ বানাবার একটা খানকা করছে। আরে বাগে পর্যন্ত লেজ নারায়ণ নারায়ণ সালাম করছে। আরে কথা বলে ঠিক কিনা বলেন? মোহসেন আলী শুধুমাত্র নাম নয়, তিনি একটা শেফার নাম। কথা বলেন ঠিক না বেঠি? খুব মনোযোগ দেন। ওয়ারাফানা